হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করছি লাল লাল ঝাল ঝাল আলুর দম। তো এখানে শুকনো লঙ্কা, টমেটো, আদা আমি একটু সামান্য করে ভেজে নিয়েছি, আর এখানে গোটা জিরে আর গোটা ধনে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেলটা গরম করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার হচ্ছে মশলা করে রেখেছিলাম, ওই যে পেস্টটা আমি হচ্ছে যেগুলো ভেজে রেখেছিলাম সেটার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে না আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কিন্তু যত ভালো কষাবো তত ভালো টেস্ট হবে এই রান্নাটায়। তোমরা একবার কিন্তু নিরামিষের দিনে করে দেখতেই পারো। আর এর ভিতরে পেঁয়াজ রসুন দিলে তো আরও বেশি টেস্ট লাগে। এই যেখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে এবার আমি নাড়াবো। নাড়িয়ে এবার আমি এটা নিরামিষের দিনে করেছিলাম, তার জন্য পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করিনি, কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। নিরামিষভাবে এর স্বাদ আলাদা আর আমিষভাবে এর স্বাদ আলাদা। এবার আমি লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করেও কিন্তু আমি ভালোভাবে কষাবো। কষিয়ে এবার যে ভাজা আলুটা ছিল, এবার ভাজা আলুটা কিন্তু আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। মশলার ভিতরে এবার আমি ভাজা আলুটা দিয়ে আমি ভালোভাবে নাড়াবো। নাড়িয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো আলুর সাথে মশলাটা মেশাতে মেশাতে এবার আমি এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলে না কালারটা দারুণ আসে। তারপর আমি ভালোভাবে এই জল দিয়ে অল্প অল্প জল দেবো আর কষাবো। যত ভালোভাবে, কিন্তু এই রান্নাটায় বারবার বলছি, যত ভালোভাবে তোমরা কষাবে তত ভালো হবে। আর এই রান্নাটায় হচ্ছে আমি গরম জল অ্যাড করব, কারণ আলুটা আগে থেকেই সেদ্ধ ছিল, কোনো প্রবলেম হবে না। এই যে আমি গরম জলটা অ্যাড করে দিলাম। এবার গরম জলটা অ্যাড করায় কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বাড়ে। এই যে এবার তরকারিটা আমার ফুটছে, প্রায় হয়েই গেছে। এবার ঘি আর গরম মশলা দিয়ে আমি নামাবো। এই যে আমাদের বাড়ি তার সাথে হচ্ছিলো লুচি। আজকে আমাদের রেসিপি বাড়িতে হচ্ছে লুচি আর আলুর দম। এই যে আমার মা কিন্তু লুচিগুলো সুন্দর করে বেলছিল এদিকে, আর আমার বোন কিন্তু ভাজছিল। বোনের ক্লিপটা নেওয়া হয়নি। আর এই যে হচ্ছে আমি দিয়ে দিলাম ঘি। গরম মশলা আমি অ্যাড করেছিলাম, কিন্তু গরম মশলার ক্লিপটা না আমি এখন দেখছি ভিডিওটা এডিট করতে গিয়ে যে গরম মশলার ক্লিপটা নেওয়া হয়নি। এই যে আমার লাল লাল ঝাল ঝাল আলুর দম একদম রেডি। আমরা এটা লুচি দিয়ে খেয়েছিলাম, আপনারা চাইলে এটা ফ্রাইড রাইস কিংবা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে, এটুকু বলতে পারি। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।